নমস্কার, আমি কৌশিক সেন। আমি একজন নাট্যশিল্পী, নাট্য নির্দেশক, পেশাদার অভিনেতা এবং এই দেশের এবং এই রাজ্যের একজন নাগরিক হিসেবে আমি একজন বিজেপি বিরোধী মানুষ। তো লোকসভার আগে এবং পরে খুব আগ্রহ সহকারে গোটা ভারতবর্ষ জুড়ে যে নানান রকম অ্যানালিসিস হয়েছে, রাজনৈতিক অ্যানালিসিস, তাতে আমার আগ্রহ ছিল। প্রি পোল অ্যানালিসিস, পোস্ট পোল অ্যানালিসিস, এক্সিট পোল, নানান রকমের আলোচনা, বিশ্লেষণ বিভিন্ন ইউটিউব চ্যানেলে, টেলিভিশন চ্যানেলে, কাগজে, যেখানে আমি পেয়েছি সংগ্রহ করেছি, কারণ আমার নিজের দেশ সম্পর্কে আগ্রহ আছে। এরকম একটা সময় আমি পরপর দেখতে শুরু করি বাংলা বাজার ইউটিউব চ্যানেল, যেটা তৈরি করেছেন অনিকেত চট্টোপাধ্যায় খুব যত্ন সহকারে। প্রথমে খুব হালকাভাবে দেখতে শুরু করেছিলাম, তারপর দেখলাম অনিকেত এত চমৎকার করে শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষকে বিশ্লেষণ করছে যুক্তি সহকারে এবং একবারও কোনো পক্ষপাতিত্ব না করে। বিশেষ করে বাংলার ক্ষেত্রে ও যেটা বারবার বলেছে যে তৃণমূল দুর্নীতি করেছে এবং আজও বলছে যে এই বিপুল জয়ও কিন্তু এটা প্রমাণ করছে না যে তৃণমূল দুর্নীতি করেনি। কিন্তু তৎসত্ত্বেও ওর অ্যানালিসিসে উঠে এসেছে যে কেন ভারতীয় জনতা পার্টি সব থেকে বিপজ্জনক রাজনৈতিক দল, সব থেকে ফ্যাসিস্ট একটা রাজনৈতিক দল, এবং চুরিটা যেরকম ইম্পর্টেন্ট সেটা নিয়ে যেমন কথা বলা দরকার, তেমনি তার থেকেও বেশি প্রয়োজন ডাকাতদের প্রতিরোধ করা, যেটা ভারতীয় জনতা পার্টি যে ডাকাতিটাকে রিপ্রেজেন্ট করে। তো আমি পরপর ওর অ্যানালিসিস দেখেছি এবং ওর অ্যানালিসিসের মধ্যে এক ধরনের আমি বিচারবোধ পেয়েছি, সূক্ষ্মতা পেয়েছি, সত্য পেয়েছি, এবং আমি ঋদ্ধ হয়েছি, আমার মতো অনেকে ঋদ্ধ হয়েছে। এবং আমি বিশ্বাস করি যে এই রাজনৈতিক বিশ্লেষণটা অনিকেত চালিয়ে যাক বাংলা বাজারে, এবং আরো অনেক ছবি পাল্টাবে আমাদের রাজ্যে, আমাদের দেশে, পলিটিক অ্যানালিসিস হবে, এবং আমরা যারা এই দেশের নাগরিক, আমরা যতটা সম্ভব বিচার বুদ্ধি স্থির রেখে সমস্ত রাজনৈতিক দলের বিরুদ্ধেই কথা বলবো এবং মূল শত্রুকে চিনে নিতে ভুলবো না। তো থ্যাংক ইউ অনিকেত, অল দ্য বেস্ট, তুমি চালিয়ে যাও এবং আমরা খুব আগ্রহ সহকারে দেখতে থাকবো বাংলা বাজার।